আমরা একটু বুঝতে পারছি না যে আমরা কত ভয়াবহ একটি যুগে বসবাস করছি। আমি স্পষ্ট ভাষায় আপনাদের পরিপূর্ণ সম্মান বজায় রেখে বলছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের আমল ছাঁটাই করার কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। আমাদের সমাজে বসবাসকারী কোটি কোটি মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ এমন আছে যাদেরকে মহান আল্লাহ তাআলা ঈমানদার বলে স্বীকারোক্তি দেবেন। বাকি সবাই ইসলাম থেকে বের হয়ে যাবে, অর্থাৎ মুরতাদ হয়ে যাবে। তারা মুনাফিকদের সাথী হবে এবং দাজ্জালের সেনাবাহিনীতে যোগ দিবে। আমি এটা বর্তমান যুগের আলোকে বলছি, শত শত হাদিসকে সামনে রেখে বলছি। এটা সাধারণ কোনো যুগ নয়। আপনাদের সামনে এই কথাটা উচ্চারণ করার জন্য আমার কমপক্ষে 20-25 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়েছে। মনে রাখবেন, এটা পরিবর্তনের যুগ। যখন ওই পরিবর্তনের সময় হয়, তখন প্রথমে সব কিছুই ছাঁটাই করে ফেলা হয় এবং উদ্দেশ্য এই যে আল্লাহ মুমিনদেরকে যাতে পরিশুদ্ধ করতে পারেন ও কাফেরদেরকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে ফেলতে পারেন। আর তা এই জন্যই যে আল্লাহ তাআলা অপবিত্র লোকদেরকে পবিত্র লোকদের থেকে পৃথক করে দেবেন এবং এক অপবিত্রকে অপর অপবিত্রের উপর রেখে তাদের সকলকে স্থপিত করবেন, অতপর সেই স্তূপকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। বিশ্বাস করুন, এটা সেই যুগ যখন আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদেরকে আলাদা করে দিবেন, আর তারা সংখ্যায় খুবই কম হবে। ভালোভাবে মনে রাখবেন, তারা সংখ্যায় খুবই কম হবে। বাকি যারা থাকবে সবাই তার কাছে ময়লা আবর্জনার মতো হবে। এখানে তো লোকেরা পরস্পর মিলেমিশে থাকে, কেউ কারো পরিচয় সম্পর্কে জানে না। এমনকি আমরা তো কারো পরিচয় সম্পর্কে ভালোভাবে জানতেও পারবো না। কিন্তু এখানকার প্রত্যেকেই নিজের ব্যাপারে জানে। আমরা অন্যের ব্যাপারে তো সব সময় খোঁজ খবর রাখার চেষ্টা করি, কিন্তু নিজের ব্যাপারে কখনো খোঁজ খবর রাখার চেষ্টাও করি না। আপনারা কি জানেন মুনাফিকদের আলামত কি কি? মুনাফিক কাকে বলেন? মনে রাখবেন, মুমিন কখনো পরিবেশ পরিস্থিতিকে ভয় পায় না। মুমিন কখনোই কোনো রাষ্ট্র ব্যবস্থাকে ভয় পায় না, কারণ একজন মুমিন কখনোই আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুককে ভয় করতে পারে না। আর যদি কেউ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাখলুককে ভয় করে, তাহলে এটা এই আলামত যে সে এখনো আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় সম্পর্কে জানতেই পারে। সে এখনো আল্লাহ তাআলার শক্তিমত্ত সম্পর্কে ধারণা করতে পারেনি। সে এখনো আল্লাহ তাআলার ন্যায়পরায়ণতা গুণ সম্পর্কে জানতে পারেনি। সে এখনো আল্লাহ তাআলার প্রবল ক্ষমতাধর শক্তি সম্পন্ন সত্তার ব্যাপারে জানতেই পারেনি। সে আল্লাহ তাআলার মহাপ্রতাপশালী ও সম্মানিত গুণ সম্পর্কে জানতেই পারেনি। সে তো আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধারণাই করতে পারেনি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সত্য হলো, আমরা এখন সেটাকে ঈমান বলছি, কিন্তু সেটা ঈমান নয়। শুধু কালেমায়ে তাওহীদ পড়ার নাম ঈমান না। শুধু মুখ দিয়ে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্যদানের নাম ঈমান নয়। মুখ দিয়ে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্যদানের নাম হচ্ছে ইসলাম। এটা কখনোই ঈমান নয়। ঈমান হলো অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরিচয়টা সম্পর্কে জানা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের আসল সত্তাগত অবস্থার বাস্তবতা ধারণ করে। তার সব গুণবাচক নাম এবং গুণবাচক বৈশিষ্ট্যগুলো সেভাবেই চেনা বোঝা উচিত, যেভাবে তার পরিচয় লাভ করা উদ্দেশ্য। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, তার সাথে বেয়াদবি করেন। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে উনি কে, আপনি বলেন উনি তো আমার মা। তাহলে আপনারাই বলুন, এটা কি বাস্তবে তার মাকে চেনা হলো? মনে করুন, কোনো একজন জজের ফায়সালা আপনি মানেন না, কোনো আদালতের ফায়সালা আপনি গ্রহণ করেন না, আপনি তার রায়ের বিরোধিতা করেন। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় উনি কে, তাহলে আপনি বলেন, আরে উনি তো জজ সাহেব।
দেখুন, আপনি তার ফায়সালা মানছেন না, তার শক্তি পাওয়ারকে আপনি গ্রহণ করছেন না, তার ইচ্ছাকে মানছেন না। তাহলে আপনি যে বলছেন উনি আমাদের জজ সাহেব, প্রকৃত অর্থে কি আপনি তাকে মানেন? জজ সাহেবের এমন অনুসারী যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাসবিহ নিয়ে বসে থাকে আর বলতে থাকে আপনি আমাদের জজ, আপনি আমাদের জজ, আপনি আমাদের জজ, যদি সে প্রত্যেক নামাজের পর এরকম করে 1000 বার তাসবিহ পড়ে কিন্তু আদালতের ফায়সালা না মানে, তাহলে আপনারাই বলুন তাকে কোন জেলখানায় ঢোকানো হবে, তাকে কোন শাস্তি দেওয়া হবে? তাকে কি রাষ্ট্রদ্রোহিতার জন্য শাস্তি দেওয়া হবে না? তার উপর কি রাষ্ট্রদ্রোহিতার শাস্তি প্রয়োগ করা হবে না? আপনি বলছেন যে আপনি জজ সাহেবকে মানেন, তাহলে এটা কোন ধরনের মানা? প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহ রব্বুল আলামিনকে মান্য করা উচিত সেভাবেই মান্য করার নাম হলো ঈমান। আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে এভাবেই মানবে, চিনবে যেভাবে আল্লাহ রব্বুল আলামিনকে চেনা জরুরি, এটার নামই হলো ঈমান। এ ধরনের ব্যক্তি কখনো ভীত হয় না, সে কখনো নিরাশ হতেই পারে না। আমাদের সমাজে এখন প্রত্যেকটা মানুষ ভীত, সকলেই পেরেশান। আজব একটা পরিস্থিতি আমাদের সমাজে বিরাজ করছে, অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি। আজ যদি আপনাদেরকে এই কথাটা না বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি গুনাহগার হব, আমাকে পাকড়াও করা হবে, আমাকে বলা হবে তোমার যে বিষয়টা আলোচনা করা দরকার ছিল তুমি সেটা মানুষকে বলনি, তুমি সবাইকে কিচ্ছা কাহিনী শুনিয়েছ, তুমি তো মানুষকে এটা বলা শুরু করেছ আসহাবে কাহাবের কুকুরের রংটা কেমন ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা কতটুকু লম্বা এবং চওড়া ছিল। এটা এখন আমাদের সমাজের আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। মূল বিষয়গুলোর আলোচনা কেউই করে না, কেউ পরিষ্কার করে কথা বলেই না, কেউ হক বিষয়টাকে উপস্থাপনই করতে চায় না। সত্য কথা বললে তো নিজের প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধ হয়ে যাবে। এটাই শেষ সুযোগ ঈমানটাকে পরিশুদ্ধ করা। মনে রাখুন, লিখে রাখুন, এটাই শেষ সুযোগ। মহান রব্বুল আলামিন অনেক দ্রুত গতিতে এই উম্মতের মধ্য থেকে মুনাফিকদেরকে কান ধরে টেনে বের করে দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন। অনেক মুসলিম রাষ্ট্রনায়ক কাফের হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। এটা তো ইরকিদারের এমন একটা ঝড়ো হাওয়া যেটা মানুষ বুঝতেই পারছে না।